খুব তাড়াতাড়ি দেশপ্রিয় পার্ক বা শ্রীভূমি এর আদলে প্যান্ডেল বানাবে শিওর। আমি ঢুকছি রাজ দরবারে, চারিদিক থেকে ফুল পড়ছে, স্বাগত হচ্ছে। এই যে পার্টনারশিপ প্রজেক্ট অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড আপসারা ন্যাশনাল অথরিটি ইন কোঅপারেশন উইথ ইউনেস্কো। জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? তেল ভরালাম, এখানে তেলের দাম হচ্ছে, এই এসে পৌঁছালাম প্রসাদ প্রিয়া খান। আবার বেরিয়ে পড়লাম। আজ দেখব কিছু ছোট ছোট মন্দির, ভাস্কর্য, স্থাপত্য এই আঙ্কর ওয়াট আর্কিওলজিক্যাল পার্কের, যেগুলো জেনারেলি ট্যুরিস্টরা মিস করে যায় বা ইগনোর করে যায়। এছাড়াও আরও একটি প্রজেক্ট দেখব যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে কোলাবোরেশনে রেস্টোরেশন করেছে কম্বোডিয়া গভর্নমেন্ট। তো চলুন এক এক করে দেখে আসি, ঘুরে আসি সবকটা স্থাপত্য। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 12টা বড় স্তম্ভের মধ্যে একটা। এটাকে প্রাসাদ সৌর বলা হয়। ভেতরে আর ঢুকছি না, কিছু কিছু ছবি আছে সেগুলো আমি এর ভিতরে দিয়ে দেবো, বা আপনারা গুগলে গিয়েও দেখতে পারেন, গুগল ম্যাপে গিয়েও এই স্থাপত্যগুলো বিশাল বড় বড় 12টা টাওয়ার ছিল। এগুলো হচ্ছে ওয়াচ টাওয়ার মেনলি। তো পুরো জায়গাটা নজর রাখার জন্য এই ওয়াচ টাওয়ারে সৈন্যরা বসবে। আর এই ডান দিকে হচ্ছে টেরেস অফ এলিফ্যান্ট, এটাতে যাব। এই বেয়ন টেম্পল পিছনে দেখতে পাচ্ছেন, আর তার ঠিক অপোজিটে এই জায়গাটা রয়েছে টেরেস অফ এলিফ্যান্ট। এই হচ্ছে যাওয়ার রাস্তা, চলুন যাই। সেম ভাবেই একটা বড় ভাস্কর্য ছিল, বাট সেটা এখন হয়তো ভেঙে চুরে এরকম অবস্থা হয়েছে। তবে এখানে যখন আপনারা আসবেন তখন মাথায় নিয়ে আসবেন যে প্রচুর রোদ, তো ছাতা বা টুপি ইজ ম্যান্ডেটারি। আর একটা কমফোর্টেবল শু, জুতো কমফোর্টেবল না হলে ঘুরতে পারবেন না। এই দেখুন প্রত্যেকটা এই এর গায়ে বৌদ্ধিজমের এনগ্রেভমেন্ট রয়েছে। 1200 সেঞ্চুরিতে তৈরি এই জায়গাটাও। টেরেস অফ এলিফ্যান্টটা একটা বিশাল বড় প্ল্যাটফর্মের মতো। তো 12th সেঞ্চুরির লাস্টের দিকে, লেট অফ 12th সেঞ্চুরিতে রাজা রামায়াবর্মন 7 এরকমই কিছু নাম, উইকিপিডিয়া করলে আরও বেটার জানা যাবে। তো উনি তৈরি করেছিলেন। অ্যান্ড খামের ডাইনেস্টি বা বুদ্ধিজম ছড়ানোর পরে এখানকার যে লোকাল লোকেরা, মানে খামের বলা হয় এদেরকে, ওই ডাইনেস্টির প্রচুর এনগ্রেভমেন্ট রয়েছে এখানে। ইভেন বড় বড় হাতির মানে পাথর কেটে কেটে বড় বড় হাতির এনগ্রেভমেন্টও করা আছে। আর এটাকে ওয়াচ টাওয়ার হিসাবে ইউজ করা হতো। বিশাল বড় ওয়াল ছিল, পুরোটাই ওয়াচ টাওয়ার হিসাবে ইউজ করা হতো টু সেভ দ্য আঙ্কর ওয়াট। আঙ্কর ওয়াটটাকে ঘিরে চারিদিকে এরম বিভিন্ন জায়গা ছিল। হচ্ছে ওঠার সিঁড়ি, ওপরটাতে পুরোটাই একটা টেরেসের মতো, ছাদের মতো। এখান থেকে পুরো শহরটাকে ওয়াচ করা যেত। আর যাওয়ার জন্য এরকম ভিতর নিচ দিয়ে এরকম রাস্তা আছে, যাব। তার আগে ছাদটা দেখে নিই। এই যে এরকম দেখুন রাস্তা করা আছে, এটা দিয়ে যাওয়ার পথে সমস্ত এই আর্কিটেকচারগুলো দেখা যায়। আর এই ওপরে একটা বিশাল বড় বৌদ্ধ মূর্তি। চলুন আপনাদেরকে ওই ভিতরগুলো দেখাচ্ছি। এটা বিশাল বড় এরিয়া জুড়ে এই টেরেস অফ এলিফ্যান্ট। ও আর একটা জিনিস, এটা একসময় রাজার দরবারও ছিল, মানে যেটাকে বলা হয় ওই অডিটোরিয়াম টাইপের। সরি, দরবার না, অডিটোরিয়াম টাইপের ছিল। এই যে দেখুন সামনে হাতির এনগ্রেভমেন্ট করা আছে, যাবো ওই জায়গাটা। এই যে হাতির এনগ্রেভমেন্টগুলো দেখুন কি সুন্দরভাবে করা। 900 বছর আগে সেই কি মেকানিজম থাকলে এরমভাবে তৈরি করা সম্ভব, যদি অনেকটা ভেঙে গেছে। অসাধারণ। এটা ওই খানিকটা হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতার ওই ধ্বংসাবশেষের মতো।
আন্দাজ করতে হবে কিরাম ছিল, পুরোটা নেই এখন আর। এবার নেমে যাব এই রাস্তাটা দিয়ে, এখান দিয়ে গিয়ে আহা এখানে সব প্রহরীরা এই রাস্তাগুলো দিয়ে ঘুরে বেড়াতো, আমরা যে রাস্তা দিয়ে আসছি। এইখানে শেষ। খুব তাড়াতাড়ি দেশপ্রিয় পার্ক বা শ্রীভূমি এর আদলে প্যান্ডেল বানাবে শিওর। এটা না হলেও আঙ্কর ওয়াটের আদলে তো বানাবেই। আমরা এখন যেটা দেখলাম সেটা ছিল হচ্ছে এই টেরেস অফ দ্য লেপার কিং। টেরেস অফ দ্য এলিফ্যান্টটা একটু সোজা গিয়ে, আর যা গরম মাঝ রাস্তায়, মানে গরমে মরে পড়ে না যায় লোকে। তাও চলুন টেরেস অফ এলিফ্যান্টটা দেখাচ্ছি। এইটা হচ্ছে টেরেস অফ দ্য এলিফ্যান্ট। অনেকেই এই জায়গাটা মিস করে যান। তো এই রাস্তাটা দিয়ে যেতে যেতে ওই যে 12টা স্তম্ভ যেটা বললাম, ওই 12টা স্তম্ভের ঠিক উল্টো দিকেই এই হচ্ছে টেরেস অফ দ্য এলিফ্যান্ট বা রাজার অডিটোরিয়াম যেটা ছিল। চলুন দেখি এটাতে ওঠা যায় কিনা। বেশ সুন্দর, বেশ সুন্দর। এই সিংহের মুখটা চলে গেছে, এটা রয়েছে। আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন, বিকজ একটা বড় ছাদ, এছাড়া আর কিছু দেখার নেই। আর এই গরমের মধ্যে বেশি ঘোরাঘুরি করলে মাথা ঘুরে পড়ে যাবে, লোকে সানস্ট্রোক হয়ে যাবে। তো এই হচ্ছে টেরেস অফ দ্য এলিফ্যান্ট। আমি একটু ঘুরছি, একটু রেস্ট নিচ্ছি, যেহেতু হাতে সময় আছে। আপনারা যদি সময় হাতে নিয়ে আসেন আলাদা কথা। আমরা 10-15 দিন টোটাল ভিয়েতনামে কাম্বোডিয়াতে থাকবো, তো সেই জন্যে ঠিক আছে। বাট 4-5 দিনের প্ল্যানিংয়ে এলে দিস ইজ নট ম্যান্ডেটরি। তো এই হচ্ছে সামনে টেরেস অফ দ্য এলিফ্যান্টের দরজাটা। চলুন ভিতরটা যাই, দেখি কি আছে। আর কি আছে জানি না, বাট ছায়া তো আছে। এমনি ওই জায়গাগুলো খুব ডেঞ্জারাস। ওই যে দেখুন ওপরে কখন কোন পাথর ভেঙে পড়বে, এটা যে কত উঁচু কেউ জানে না। আর যে কোনো পাথর যে সময় ভেঙে পড়তে পারে। তো এখানে বেশিক্ষণ না থাকাই ভালো, বেরিয়ে যাই এখান থেকে। আর আপনারা তো জানেনই যে আমার ভাগ্য কত ভালো, যেখানেই যাই চশমা হারাই, পড়ে যাই, কিছু না কিছু ঘটে আমার সাথে। আর এখান থেকে বেরিয়ে সামনে হচ্ছে আরেকটা বিখ্যাত মন্দির, বুফন। স্পেলিংটা লিখে দেবো আমি, বুফন। টেরেস অফ দ্য এলিফ্যান্ট থেকে বেরিয়ে এই সোজা গেলে বুফন। আচ্ছা, এইটা হচ্ছে বুফন না, এটা হচ্ছে ফিমে নাকাস। আর বুফনটা ওই দিকে, বাঁ দিকে, ওই গেটটা দিয়ে বেরিয়ে। আর এই গেটটা দিয়ে বেরিয়ে হচ্ছে ফিমে নাকাস। এটাও একটা বড় মন্দির টাইপের। প্রচুর এই অ্যাঙ্কর ওয়াট আর্কিওলজিক্যাল পার্কে এর ভিতরে প্রচুর মন্দির। আর বিশাল বড় বড় জঙ্গল বা বন, কিন্তু তাও অর্ধেক গাছ কেটে দিয়ে অতটা নেই, আগে আরো ছিল। তো চলুন বুফনটা সামনে থেকে দেখি, ভিতরে আর ঢুকবো না। আর তারপরে যাচ্ছি হচ্ছে ওই বুফন না, এটা টেরেনাকাস না কি বললাম ওইটা। আর তারপরে বুফনটাও যাব, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওর্থ না এখানে আসাটা, মানে এই মন্দিরগুলো আসাটা। এগুলো কিন্তু মেন মন্দিরের পার্ট না, এগুলো ওই যেতে যেতে কয়েকটা পড়লো তাই
দেখছি। এখনো দূর থেকে দেখে তো মনে হচ্ছে না আর্থ। একটা ফান ফ্যাক্ট বলি, এই সমস্ত প্রজেক্টগুলো কাম্বোডিয়ান গভর্নমেন্ট চায়নার সাথে কোলাবোরেশন করে সেভ করছে। মানে বুঝতেই পারছেন চায়না ধীরে ধীরে পুরো ওয়ার্ল্ডটাকে কিভাবে ক্যাপচার করছে। এই দেখুন, কনজারভেশন অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট অফ দ্য রয়্যাল প্যালেস। এদিকে হচ্ছে কাম্বোডিয়া, এদিকে চায়না। এই যে মিনিস্ট্রি অফ কমার্স অফ দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। এইসবের নামে ধার দেওয়া বা রেস্টোরেশন বা এইসবের নামে ধীরে 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 পুরো দেশটাকে ওরা নিজেদের আন্ডারে করে, ইকোনমিক্যালি পুরো উইক করে দেয়। অ্যান্ড ইউ নো দ্য রেস্ট। যাই হোক, টপিকে ফিরে আসি। আমাদের ঘোরা কাজ ঘুরি, বাট এগুলো দেখলে একটু খারাপ লাগে, গা গরম হয় আর কি। মানে এনিওয়ে, তো এই হচ্ছে টেরেনাকাস, একটা উঁচু পিরামিডের মতো, আর কিছুই না। নট আর্থ, এসে লাভ নেই খুব একটা। তো চলুন ওই বুফনটা দেখি। ওটা শুনেছি খুব ভালো, রেটিংও ভালো, আর মেন মন্দিরগুলোর মধ্যে একটা। আপনি স্মল ট্যুর নিলে ওখানে আপনার এই মন্দিরটা থাকে। তো দেখি ওই মন্দিরটা কিরকম। এখান থেকে হেঁটে 1 মিনিট যাওয়ার রাস্তাটা পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, দারুণ লাগছে। আর দেখুন একটা কি বড় গাছ ছিল, কেটে দিয়েছে। এই যে এই গাছটা কত বড় ছিল, বাট কেটে ফেলেছে। যাই হোক, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বুফন। আর ওটা বারবার ভুল উচ্চারণ করছিলাম, এই উচ্চারণগুলো মনেও রাখা যায় না। টেরেনাকাস না ফিমেরেনাকাস না কি নাম। আর এদিকে এই জায়গাগুলো সব রুইন হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। বাট এই বাউন্ডারি ওয়ালটা ঠিক আছে। এই যে বাউন্ডারি ওয়ালটা, এটা থেকে এই ওই দিক থেকে আর কি, ওই দিক থেকে এটা পুরো সেফ আছে। যাক, এটা দিয়ে নামা যাবে দেখি। হ্যাঁ, নেমে তো যাবো মনে হচ্ছে। এইটা দিয়ে গিয়ে পড়বে হচ্ছে বুফন। প্রত্যেকটা জায়গায় এরকম একটা গেট মতো করা আছে সব জায়গায়। এখানে প্রহরীরা থাকতো, অ্যাটাক হলে দরজা বন্ধ করে দাও বা যা যা করণীয় সেগুলো করো। আর এই হচ্ছে নিয়ম। চল বুফনে গিয়ে, কেন এটা পুরোই জঙ্গল, আর জঙ্গল কি দেখাবো আপনাদেরকে, যাওয়ার রাস্তা। তো বুফনে গিয়ে আমি ভিডিও করছি, কেন এই সেম জঙ্গল বারবার দেখিয়ে কোনো লাভ নেই। হচ্ছে বাফুয়ন, এটা হচ্ছে যাওয়ার জায়গাটা, রাস্তাটা। তো আমি পিছন দিক দিয়ে এলাম, ওইখানে সামনের দিক দিয়ে আসতে হয়। তো দেখি যাওয়া যায় কিনা, পিছন দিকটা দিয়ে ঢোকা যায় কিনা সেটাই দেখছি। ইয়েস, স্টিয়ার ইজ দে। ও ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। একজনকে জিজ্ঞেস করলাম, ও বললো এই সামনে দিয়েই ওঠা যাবে, তাই আমাকে আর ঘুরে আসতে হবে না। এই রাস্তাটা দিয়ে সোজা গেলে সিঁড়ি আছে, ওই যে নামছে অনেকে, দেখা যাচ্ছে বোধ হয়, ক্যামেরায় দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে অনেকে নামছে, ওটা দিয়ে আমি উঠতে পারবো। তো চলুন যাই বাফুয়ন। ভালোই, কিন্তু একটা ব্রিজ মতো করা আছে। এইদিকে পুরোটা জলাশয় ছিল এক সময় দুদিকে, আর একটা ব্রিজ মতো করা আছে। এই ব্রিজের ওপর দিয়ে গিয়ে টেম্পলে যাওয়া যেত। ইন্টারেস্টিং। এসব জায়গায় কি কুমির ফুমির ছাড়া থাকতো, যাতে সেফটি সিকিউরিটির জন্য? এখনো কি একটা দুটো রয়েছে? জানতে ইচ্ছে করছে। চলুন এই ওপরটা দিয়ে উঠে যাই। হ্যাঁ, এই দিকটা দিয়ে উঠে এই ব্রিজটা ধরে যাই, দেখি কেমন লাগে। বা সিঁড়িগুলো, এখানকার সিঁড়িগুলো তাও ভালো, অতটা স্টিফ না, দেখুন, আর পাওয়া ধরে যাচ্ছে। এই হচ্ছে বাফুন। পুরো নিজেকে রাজা বলে মনে হচ্ছে, আজিম ও শান শেহেনশাহ। আমি ঢুকছি রাজ দরবারে, চারিদিক থেকে ফুল পড়ছে, স্বাগত হচ্ছে। জাস্ট ইমাজিন করুন, চারিদিকে সবাই ফুল ছুটছে, স্বাগত হচ্ছে, আর গান হচ্ছে আজিম ও শান শেহেনশাহ, আর আমি আমার দরবারে ঢুকছি। পুরো সিনেম্যাটিক না ব্যাপারটা?
হয়তো কোনো একটা জন্মে রাজা ফাজা ছিলাম, শিওর। নাহলে এই এত মানে রাজা রাজা হওয়ার শখ কোত্থেকে এসছে কে জানে। কয়েকটা ওয়ার্নিং লেখা আছে সামনে মন্দিরে ওঠার আগে। প্রেগনেন্ট মহিলা উঠতে পারবে না, 12 বছরের নিচে কেউ উঠতে পারবে না, খাবার দাবার নিয়ে ওঠা যাবে না, আর ওয়েলকাম টু অ্যাঙ্কর দেখুন চাইনিজে লেখা আছে, মানে পুরোটা ক্যাপচার্ড হয়ে আছে। যাই হোক, অ্যাঙ্কর ওয়াজ দ্য ক্যাপিটাল অফ খামের এম্পায়ার 9 to 15 centuries and once the largest city in the world। 12th century-তে লার্জেস্ট সিটি ছিল, ভাবা যায়। Today Angkor is still an active spiritual site for Buddhist citizens who engage in daily worship, prayer and meditation. Angkor is also living site where over 1,30,000 inhabitants have lived for many generations. কি করব, উঠবো না? প্রচুর সিঁড়ি। উঠি এতটা এসছি এখন, উঠি। এই এতগুলো সিঁড়ি পেরিয়ে উঠি, চলুন। তাও তো এই সিঁড়িগুলো ভালো, এই পুরোনো দিনের এই সিঁড়িগুলো দিয়ে কিভাবে উঠতো কে জানে। এই হচ্ছে মন্দিরটা। আর ওঠা যাবে না, এটাও 3 তলা রয়েছে, 3, 2, এটা 1 যেখানে রয়েছি, আর ওটা গ্রাউন্ড। দরজাগুলো কি ছোট ছোট, আর উপরে কাঠ দেওয়া নাকি পাথর, ওগুলো না কাঠ। দরজাগুলো দেখুন, মানে এই যে এবার দেখলে বুঝতে পারবেন। তাও তো এই দরজাটা বড় ছিল, এইটা লেখাই আছে মাইন্ড ইওর হেড। যাতে ওই নিচু হয়ে মন্দিরে ঢোকে তার জন্য এই ব্যবস্থাটা করা, সেই জন্য এরকম নিচু করে গেটগুলো তৈরি করা। যেমন ওই সিঁড়িটা ছিল আঙ্কর ওয়াটের সেম ইয়েতে কনসেপ্টে। আর এই হচ্ছে বাফন। চলুন বেরোই এবার এখান থেকে। আরও 2টো বড় বড় মন্দির আছে যেগুলো ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, তো সেগুলোতে যাই। কেন এখানে ওঠার কোনো অপশান তো দেখতে পাচ্ছি না, বোধহয় এখন রেনোভেশনের কাজ চলছে সেই জন্য বন্ধ থাকতে পারে। বাট ওই আঙ্কর ওয়াটেরই ছোটো ভাই এগুলো আর কি, ছোট আঙ্কর ওয়াট, সবকটাই মন্দির। এই যে এখান থেকে সোজা গিয়ে বোধহয় বেরোনো যাবে। এই যে অনেকে বেরোচ্ছে, ও না ওরা এইদিকেই আসছে, ও না এই তো ওঠার রাস্তা আছে। এই যে সিঁড়ি দেখা যাচ্ছে, বাট এটা ওঠার ক্ষমতা নেই আমার। বাপরে বাপ, কত সিঁড়ি! আঙ্কর ওয়াটের চেয়েও বেশি সিঁড়ি মনে হচ্ছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অনেক সিঁড়ি, আর অনেক সরু কম্পারেটিভলি। এটা ওঠা রিস্ক হয়ে যাবে। আর এখানে উঠেই শেষ না, আরও ওপরে ওঠা যায়, একদম উপর অব্দি ওঠা যায়। ওখান থেকে বোধহয় পুরো শহরটা দেখা যায়। বাট আমি আর উঠছি না, আপনারা যদি আসেন এখানে উঠতে পারেন। মাথায় ধাক্কা খেলাম। লম্বা হওয়ার এই সমস্যা। এই দেখুন, দেখাই সিঁড়িটা দেখাই। এটা হচ্ছে পুরনো সিঁড়ি, আর এই পাশ দিয়ে নতুন সিঁড়ি। অসম্ভব, ক্ষমতা নেই ভাই, মাফ করো। আমি নামবো কোত্থেকে, বেরোবো কোত্থেকে? এটা দিয়ে বেরোনো যায় দেখি। হ্যাঁ, এখান দিয়ে নামা যাবে। একটু রিস্কি নামা, বাট নামা তো যাবে। না, বেশ রিস্কি, ওখান থেকে নামাটা বেশ রিস্কি। যেখান দিয়ে এসছি সেখান দিয়েই নামি, রিস্ক নিয়ে লাভ নেই। এটা বোধহয় প্রথম থেকে মন্দিরই ছিল, মানে বুদ্ধিজম ছড়িয়েছিলেন রাজা, মানে ওই সূর্যবর্মন 2, হ্যাঁ
সূর্যবর্মন টু, উনি বুদ্ধিজম ছড়িয়েছিলেন। তো প্রথম থেকে এগুলো মন্দিরই ছিল, তাই রাজা হয়তো এখানে হাঁটতো না বা এইসব জায়গায় হয়তো আসতো না, মানে এলেও পুজো করার জন্য, পুজো আচ্ছা করার জন্য আসতো, মহল টহল তো ছিল না। তো চলুন, যেখান দিয়ে এসছি ওটা দিয়ে বেরোনোই ভালো। কত বাঁদর, বাচ্চা বাচ্চা বাঁদর, ছোট ছোট, বাবা কি করছে ওরা। এই বেরিয়ে গেলাম বাফন থেকে, আবার ওইদার আসছে, স্কুটি করে যাব অন্য মন্দিরে। আমরা যে চারটে দেখলাম, এই বাফন টেম্পল এইটা যেটা থেকে বেরোলাম, আর সোর প্রথ টেম্পল ওই যে 12টা পরপর স্তম্ভ বললাম ওইদিকে, এলিফ্যান্ট টেরেস আপনাদের দেখালাম সোজা গেলে, আর আরেকটু গেলে লেপার কিং টেরেস। তো আজকের মতো যথেষ্ট ঘোরা হলো এই দিকটা, এবারে ওই দিকটা যাই। এই দেখুন হার্লে ডেভিডসন, এটা বোধহয় সিভিও, আরো অনেক হার্লে ডেভিডসন। ও হার্লে ডেভিডসন, আর জিতলে জানেন তাহলে কমেন্ট বক্সে জানান দেখি। এইগুলো আরো পুচকে পুচকে, এই দুটো আবার দামড়া দামড়া। এটা মনে হয় সিভিও মডেলটা, দেখে যেটুকু মনে হচ্ছে। এগুলো তো সব কম্বোডিয়াই লেখা দেখতে পাচ্ছি, মনে হয় লোকাল কোনো রাইডার গ্রুপ এসছে এখানে। ওফ, এটাও একটা দারুণ জিনিস দেখা হয়ে গেল, এতগুলো হারলে একসাথে, আর সব কাস্টমাইজ করা, দারুণ লাগছে। কিরে, এটা দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এটা 883 বলে। আয়রন 883। হ্যাঁ, this is 883, no? Oh, whose it is? Bro, this is 883? Iron 883? No, it's 48. 48? Iron 883. That one, Iron 883. তোর কোনটা ছিল? আমার এখানে একটাও না, আমার Roadster ছিল নাকি? রোডস্টার। এই 1200 লো, এটা আমারটা ছিল CX। আমাদের নীলগাঁয়েরও হার্লে ডেভিডসন ছিল, বাট প্রজাপতি ঢুকে যাচ্ছিল বলে বেঁচে দিয়ে। তারপরে এতদিন চালাইনি, ওর ইঞ্জিনের মধ্যে মাকড়সা, জাল, প্রজাপতি, আরশোলার ডিম এইসব হচ্ছিল, তাই জন্য শেষ অবধি বেঁচে দিয়েছে। এই এসে পৌঁছালাম প্রাসাদ প্রিয়া খান C3। এই হচ্ছে অ্যাঙ্করেরই পার্ট। তো এটার নাম লেখা নেই, বাট ওই গুগল ম্যাপ যা বলছে প্রাসাদ প্রিয়া খান, এটা একটা ইম্পর্টেন্ট টেম্পল। আর এই হচ্ছে এন্ট্রেন্স। এই বট গাছকে বা বড় গাছকে কেন্দ্র করে যে ছোট ছোট গাছ হয় তার মতো, ওইটাতে আরো প্রমিনেন্ট হয়েছে এই যে পাশের গাছটা। হ্যাঁ, ওটা তো মানে আরেকটা গাছই হয়ে গেছে। হ্যাঁ, এই যে সমুদ্র মন্থন হচ্ছে, মুন্ডুগুলো কাটা গেছে, বাট প্রচুর লোক ধরে আছে এরকম বোঝানো হচ্ছে। এরা কি দেবতাদের পক্ষ থেকে ছিল? মনে হচ্ছে এইটা রাক্ষস, ওইটা দেবতা। আচ্ছা, এরা রাক্ষসের পক্ষ থেকে এই সাইডটা, আর এই সাইডটা দেবতাদের পক্ষ থেকে মনে হচ্ছে, যদিও অধিকাংশের মুন্ডু কেটে গেছে তাও। হ্যাঁ, মানে যতটা দেখা যাচ্ছে তাতে যা ফিল হচ্ছে, এদিকে দেবতা ভাব আছে, এদিকে রাক্ষস ভাব আছে। এখানে এবার সুন্দর আবার জলাশয় এখানে। বাট যাই হোক, তৈরি করাটা ওই সময় এই জিনিস, মানে আপনারা ভাবুন, এটা কিন্তু মানে 100 বছর
বা 200 বছর আগেকার কথা হচ্ছে না, 900 বছর, 900। আরো পুরনো, এগুলো তো পুরো একেবারে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ না, সবই 12th সেঞ্চুরিতে দেখলাম, ওই লেট না ওইগুলো ওটা বানাতে তো 30-40 বছর টাইম লেগেছে। হ্যাঁ, এই তো আগে হয়ে গেছে একটু, মানে 1100তেও যদি হয় তাহলেও 1000 বছর, 1000 বছর। হ্যাঁ মানে সাইজটা তুমি একটু ধরো তাহলে বুঝতে পারবে। মানে এইটা আমার হাত, তুমি কোথায় হাত দিয়েছো? ছি ছি, বুকে। দেবতা ছেলে তো এরা। হ্যাঁ তো সেটাই তো বলছি, কেন করছো এরকম? আরে আমাকে তো তাহলে কিভাবে দেখাবো? হাতটা ধরো, বাহুটা। হ্যাঁ কারেক্ট, সরি, বাট বিশাল বড় পাথর। আর এদিকে হচ্ছে এটা শিওর দেবতা এতগুলো। হ্যাঁ 3টে মুখ, কটা 3টে মুখই তো দেখা যাচ্ছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের রিপ্রেজেন্টেশন কি? ও না, অনেকগুলো মুখ। বাপরে বাপ, কি বিশাল এগুলো। হ্যাঁ সেই সময় পাথর রেখে রেখে বানানো, যদিও এখন পড়ে যাচ্ছে বলে সেগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য এইগুলো তৈরি করা হয়েছে, বাট হ্যাটস অফ, হ্যাটস অফ, সিরিয়াসলি। হ্যাঁ না আসলে আমাদের দেশে হলে, মানে আমাদের দেশ বলতে সবই তো আসলে একটা ওই অখণ্ড ভারত টাইপেরই ছিল একসময়। হ্যাঁ সে তো তখন ছিল, মানে আমি বলছি আমাদের এখনকার যে, হ্যাঁ একটু ওই কোথাও ওই রাজলাভ পিয়া, তারপরে একটু পানের পিক, হ্যাঁ তারপরে আবার শুধু প্লাস্টিকের প্যাকেট বোতল, আর লাভ তোমার শুধু নয়, মানে রাজলাভ পিয়া, তার এদিক থেকে একটা তীর ঢুকেছে লাভে, হ্যাঁ লাভের পেছন দিক দিয়ে, আবার ওই দিক থেকে লাভের তীরটা বেরিয়েছে, এই পুরোটা। আবার পাশে ছোট 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 অনেকগুলো লাভ, ওখানে লেখা থাকতে হচ্ছে ওই লাভ সাইনের মধ্যে R+P, রাজ প্লাস পিয়া। বুঝতে পেরেছেন তো? তো সেই সময় তো অখণ্ড ভারত ছিল, আর হিন্দুইজম চারিদিকে ছিল আর কি, পুরোটাই, মানে ইন্দোনেশিয়া থেকে শুরু করে মালয়েশিয়া থেকে শুরু করে পুরোটাই, মানে আপনারা এইটুকুনি বেসিক হিস্ট্রি তো সবাই জানেন। মায়ানমার টায়ানমার, হ্যাঁ মায়ানমার তো থাকবে স্বাভাবিক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড সবই। তো সেই সময় এই সমস্ত স্ট্রাকচার কিন্তু আমাদের ওই দিকেও ছিল, অনেকই ছিল, এখনও আছে, এরম নয় নেই, কিন্তু মেনটেনেন্স শুধুমাত্র সরকারের তরফ থেকে বলছি না, আমাদের নাগরিকদের তরফ থেকে যে মেনটেনেন্স, সেটাও কিন্তু অভাব আছে। হ্যাঁ দুটোই কারেক্ট, সরকারের তরফ থেকে তো দেখুন কমেন্ট করতে পারবো না, জানি না এই ব্যাপারগুলো, আর্কিওলজিস্টরা বলতে পারবে বা হিস্টোরিয়ানসরা বলতে পারবে, বাট আমরা কি করি দর্শক হিসাবে, একটু খুঁটে দিলাম, মানে দেয়ালটা খুঁটে দেখলাম যে উঠছে কিনা বা ইনট্যাক্ট আছে কিনা, বা একটু করলাম, মানে কেউ একটা হয়তো একটুখানি লাফিয়ে দেখলাম যে পাথরগুলো নড়ছে না, তো এইসব করে ভাঙি আর কি। বাট সেই আমরাই আবার যখন বিদেশে এসে এগুলো দেখি, মানে এই যে আমি দেখছি, আমি কিন্তু কনসিয়াসলি হাত লাগাচ্ছি না, চেষ্টা করছি যাতে এগুলো ইনট্যাক্ট থাকে। কি অদ্ভুত। যাক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। দিকটা কি সুন্দর, একদম উপরে গাছগুলো মিশে গেছে, সিরিয়াসলি, আর প্রচুর ঝুড়ি, ওলা কি বিশাল বিশাল ঝুড়ি এগুলো গাছের, দারুণ দারুণ দারুণ। এখানে খুব সুন্দর একটা গান হচ্ছে, হ্যাঁ মিউজিকটা দারুণ দারুণ। একজন মহিলা খঞ্জনি বাজাচ্ছে, আমাদের যেরকম কীর্তন হয় কলকাতা, আর এটা ওই জল তরঙ্গ টাইপের একটা ইনস্ট্রুমেন্ট, আর ওইটা ওই বেহালাটা যেটা ভায়োলিনের ছোট ভাই আমরা দেখেছিলাম।
চলুন চলুন এগিয়ে যাই। ঢোল, খঞ্জনি আর ওই ভায়োলিনের ছোট ভার্সানটা, দুটো স্ট্রিংওয়ালা, আর তার সাথে একটা জল তরঙ্গ টাইপের জিনিস। অ্যান্ড কন্টিনিউয়াস বাজিয়ে যাচ্ছে। আমি অবাক হলাম কি করে হাত ব্যথা হচ্ছে না। এই থামলো, বাবা কতক্ষণ বাজালো। যাক, এই পৌঁছে গেলাম আমরা। কি খান? হ্যাঁ? কি খান যেন? খান কি? এই যে এটার নাম কি? সূর্যা প্রায় খান নাকি? খান কি যেন একটা, প্রাসাদ প্রিয়া খান। হ্যাঁ, পৌঁছে গেলাম আমরা প্রাসাদ প্রিয়া খান। ও মা, দুটো কিউট কিউট বাচ্চা এখানে ছবি তুলছে। বাচ্চাগুলোও কি 900 বছর আগে? এখনো বড় হয়নি। আমি ফার্স্টে ভাবলাম টুইন্স বোধহয়, কিন্তু না। হ্যালো হ্যালো, টু মাচ শাই। চলুন প্রাসাদ প্রিয়া খানে এন্টার করি। দুজন প্রহরী যাদের মুন্ডু নেই, তলোয়ার আছে একজনের তলোয়ার আছে আর একজনের হাত আর মুন্ডু নেই, তারা আমাদেরকে স্বাগতম জানালো। পাগুলো কি বড় বড় সাইজের। হ্যাঁ, আর কি করে বানিয়েছে আমি অবাক হয়ে যাচ্ছি যত দেখছি। এই আবার ফুল রেখে দিয়ে গেছে কে, পদ্ম। জীবিত হয়ে উঠবে ওরা। বাহ, এটা একটা বিশাল মানে বড় একটা দরজা, সিরিজ অফ দরজা। প্রাসাদ প্রিয়া খান। এরও ছাদগুলো কিন্তু বেশ উঁচু উঁচু, আর যখন তখন যা খুশি পড়তে পারে। এখানকার ছাদে ওই জালি লাগানো নেই। হ্যাঁ, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। কিরকম কাঠ দিয়ে দিয়ে করা আছে পিলারগুলো। হ্যাঁ, এই জায়গাটা রেনোভেশন হয়েছে, এগুলো সব নতুন। হ্যাঁ, এই অ্যাঙ্কর ওয়াট ছাড়া বাকি যে মন্দিরগুলো আছে, হ্যাঁ, যথেষ্ট renovation কিছু হয়নি। বাবা, এই জায়গাটা কিরকম পুরো ধ্বংস সব। হ্যাঁ, खंडर बता रहा है कि इमारत हसीन था। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই যে দেখুন, মাথায় করে নিয়ে যাচ্ছে। সেই সময় রাজা মহারাজাদেরই সব বিভিন্ন কালচারাল ইয়ে করা, বাট এখন শুধু টিকটক আর এর জন্য ইউজ হয়। এইটা হচ্ছে সেন্টার অফ দ্য টেম্পল। বাপরে কত লম্বা, দেখেছেন? অলরেডি কতটা চলে এসছি। আমার মনে হলো এটা সেন্টার, বাট এটা সেন্টার নেই, দিকটা পুরো ভেঙে গেছে। এটাকে পেরিয়ে যাওয়া খুব মুশকিল, সাবধানে যেতে হবে। আর প্রত্যেকটা দরজা ছোট, যাতে মাথা নিচু করেই অটোমেটিক্যালি ঢোকে সবাই। দারুণ। এইটা বোধহয় সেন্টার অফ দ্য টেম্পল, এই জায়গাটা। আর এখান থেকে ওইদিকে যতটা ডিস্টেন্স, ওইদিকেও ঠিক ততটা ডিস্টেন্স, বাট একসাথে দুটো লোক যাওয়া যাবে না। হ্যালো, দরজাগুলো খুব নিচু নিচু, মাইন্ড ইওর হেড। একসাথে দুটো লোক যাওয়া যাবে না। দেখুন দরজাগুলো কত নিচু, প্রচন্ডই নিচু। বাপরে, খুব মুশকিল, সাবধানে যেতে হবে। এইখানটা আর একটা কিছু স্থাপত্য রয়েছে। সম্ভবত একসময় শিবলিঙ্গ ছিল। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, আমারও তাই মনে হচ্ছে শিবলিঙ্গ ছিল। এই দুদিকে প্রচুর ভাঙাচোরা বড় বড় পাথর। হ্যাঁ, এইগুলো তো, এই সাইডগুলো তো পুরো ভেঙে গেছে, পুরো পুরো স্টোর রুম হয়ে গেছে পাথর। হ্যাঁ, কেন পাথরগুলোকে সরিয়েও খুব একটা লাভ নেই। এইদিকে নো অ্যাক্সেস, বিকজ এগুলো সব ভেঙে পড়ছে।
যে দেখেছেন মাথার উপরে ওইগুলো কিভাবে ভেঙে পড়ছে, রিস্ক লাগছে কিন্তু। ওই তো শিবলিঙ্গ দেখা যাচ্ছে সামনে, এটা ইনট্যাক্ট আছে। আর যদি এটা না ভেঙে পড়তো তাহলে কতটা দূর দেখুন, কতটা বিশাল বিশাল এটা প্যাসেজ। হ্যাঁ ঠিক, ওই যে সামনে শিবলিঙ্গ দেখা যাচ্ছে, মাথাটা ইনট্যাক্ট আছে। পুরো মন্দির আলোয় আলো হয়ে গেছে। হ্যাঁ, ছাদগুলো সব ভেঙে গিয়ে পুরো মন্দিরটা চারিদিক থেকে সূর্যের আলো ঢুকছে। পাথরের বিশাল বিশাল চাইগুলো বেশ লুজ লুজ হয়ে এসেছে। হ্যাঁ, ভূমিকম্পটা পুরো গেল, একটু ভূমিকম্প হলেই ভেঙে পড়বে। এই হচ্ছে শিবলিঙ্গ। তার মানে এটা শিব মন্দির, ওগুলো সব শিবলিঙ্গেরই হ্যাঁ ধ্বংসাবশেষ। কারেক্ট, এইটা হচ্ছে সেন্টার অফ দ্য টেম্পল, আই গেস। বুঝতে পারছি না কোনটা ঠিক। এখানেও একটা বড় উঁচু কি রয়েছে। হ্যাঁ, এগুলো কিরকম, এই বেশ এই যে এখানে দেখুন বিভিন্ন অপ্সরার মূর্তি টূর্তি রয়েছে। পদ্ম ফুল টুল নিয়ে এগুলো সব পাথরগুলো লুজ হয়ে গেছে। সব কটাই গেছে, অলরেডি গেছে। এই যে এই ওপরে সব লুজ পাথর সব গেছে। ওরে বাপরে, এখান থেকে একটা পড়লে আর কেউ বাঁচবে না। যাই তাড়াতাড়ি করে দেখে আসি। এই যে এটা হচ্ছে মাঝামাঝি সেন্টার। সমুদ্রমন্থন টাইপের শেষ হয়ে গেল নাকি ব্যাটারি? গরম হয়ে গেছে, ওভার হিটেড। ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো ওভারহিট হয়ে, যা গরম। তো এই যে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। আর এর ওপরে দেখুন ছাদটা কত উঁচু। একটা পাথর যদি ওপর থেকে পড়ে আমরাও মুন্ডহীন হয়ে যাব। এটা কি, কেউ যদি জানেন তাহলে একটুখানি কমেন্ট বক্সে জানান তো, বুঝতে পারছি না এটা কি। এইখান থেকে চারদিকে চলে গেছে। ওই যে ওইখানে যতদূর চোখ যায় দরজা, এইদিকেও যতদূর চোখ যায় দরজা, ওইদিকেও যতদূর চোখ যায় দরজা, এইদিকে যতদূর চোখ যায় কি বলেন তো, আর এদিকে যতদূর চোখ যায় দরজা। মানে বোধহয় 108টা দরজা ফরজা কিছু কনসেপ্ট হবে মোস্ট প্রবাবলি, বিকজ শিব ঠাকুরের মন্দির যখন, তো এরকম 108 দরজা ফরজা এই টাইপের কিছু হবে। বাট এই দরজা দিয়ে এসে পুজো করতে তো, অবশ্য আগেকার দিনের লোকের তো নেটফ্লিক্স ছিল না, বানাতে গিয়ে মিস্ত্রিদের গাঁড় ফেটে দরজা হয়ে গেছিল। এটা কি দেয়া যাবে? দেখছি। এটা একসময় মন্দির ছিল, ওটা এখন ধ্বংসাবশেষ। ছোট ছোট এরকম অনেক মন্দির আছে, ছোট ছোট এরকম চারিদিকে। পুরো হচ্ছে খাজুরাহে চলে এসছি না। চলুন, আমিও যাইনি খাজুরাহ, তাই যারা গেছেন তারা একটু জানান তো ওরকম লাগছে কিনা। এইদিকেও একটা মন্দির আছে, প্রচুর ছোট ছোট মন্দির। যাক, মোটামুটি এই জায়গাটাও এক্সপ্লোর করা হলো, সুন্দর। বা নেক্সট যে মন্দিরটা আছে ওটাতে যাই, আর ওটাই শেষ আজকের। দেন উইল কল ইট আ ডে। আজকের আমাদের লাস্ট ডেস্টিনেশন তাফরম। আঙ্কার ওয়াট তো ব্যাপক, মানে কোনো কথা হবে না, অসাধারণ। বাকি মন্দিরগুলো ভালো ঐতিহ্য আছে যদি ইতিহাসটা জানা থাকে, না হলে আপনার ভাল লাগবে না। তো আমাদের যেমন ইতিহাসটা জানা নেই পুরোপুরি, তো আমরা এদিক ওদিকের গাইড ফাইড থেকে বা ইন্টারনেট থেকে যতটা সম্ভব ইনফরমেশান সংগ্রহ করে তারপরে যাচ্ছি, যাতে ভালো লাগে। অফকোর্স আপনাদের সাথেও শেয়ার করব সেগুলো। কবিতা কোথায় গেল? ও মুখ ধুচ্ছে, গরমে অবস্থা কাহিল। মরে না যায় লোকটা, এত বয়স্ক একটা লোককে আমি নিয়ে এসেছি সাথে করে। আহারে কি খারাপ লাগছে, শুনতে পেলে পরে পেটাবে আমার। কি গো, ঠিক আছো? 40-এর পরে হাঁটাহাঁটি করতে বারণ করে ডাক্তার, ওই জন্য তো আগে করে নিচ্ছি। এখনো 15 বছর সময় আছে অভিদার হাতে, তাই না? দুজনেই বেঁচে আছি। চোখ মুখ একটু ধুয়ে নিলাম, আর এখন ঢুকছি হচ্ছে তাফরম, তাই তো? তাফরম, তাফরম। হ্যাঁ, ওই লিখে দেবো এখানটাই বাঁ দিকটা করে লেখা চলে আসবে তাফরম। মন্দিরটা কিন্তু বেশ বড় আছে, ওই জন্যেই এত লোকজন এখানে আসে। বিষ্ণু দেবতার অনেকগুলো রূপ বর্ণনা করা হয়েছে, এবং পরে যখন এটা
ধীরে ধীরে বুদ্ধিস্ট টেম্পলে পরিণত হয়, তখন এর ওয়ান অফ দ্য মেন টেম্পল ছিল এটা। এখানে লক্ষাধিক লোক আসতো পূজা অর্চার জন্য, আর এখনও এখানে অ্যাক্টিভলি পূজা অর্চনা হয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা টেক কেয়ার করে। হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা টেক কেয়ার করে। হ্যাঁ, লেখা আছে। কেন করে ওরা এখানে এসে নিজের দেশে না করে? এবার তুই ওই কিউ কি সাজবি কাবি বহুতির মতো এরকম ডেকে ডেকে নিয়ে, ওই গ্যাংস অফ ওয়াসেপুরের শুরুতে যেরকম ছিল। এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যেই আছে। চলো। क्योंकि सास भी कभी बहू थी। अन्ना कॉपीराइट। Hello. Hello. You just go out, right? Yeah. Have ticket. Ticket? Okay. I'm controller. Okay. দাঁড়ান, টিকিটটা দেখিয়ে দিই। এই যে এখানে টিকিটটা দেখাতে হবে। সরি, থ্যাংক ইউ, Thank you. Good day. হ্যাভ এ গুড ডে। আকুন, এখানে থ্যাংক ইউ কে আকুন বলে, তাই জন্য বারবার আকুন আকুন করে যাচ্ছি। কম্বোডিয়া কোঅপারেশন প্রজেক্ট, এই যে এই যে এখানে লেখা। এই যে পার্টনারশিপ প্রজেক্ট অফ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড আপসারা ন্যাশনাল অথরিটি ইন কোঅপারেশন উইথ ইউনেস্কো। এই যে আমরা এই জায়গাটা রয়েছি, ইউ আর হিয়ার। এই যে ঢুকে এই হচ্ছে গোটা মন্দিরটা সাইজ। দুদিকে আমার মোট মানে পরীক্ষা আছে। এটাও আঙ্কর ওয়াটের ছবি মতনই এখানে। বড়। বিফোর কনজারভেশন, আফটার কনজারভেশন, কি ছিল কি বানিয়েছে। এই যে এরকম হয়ে গেছিল, তারপরে ইন্ডিয়ার আর কাম্বোডিয়া গভর্নমেন্ট মিলে এরম বানিয়েছে। এরম হয়ে গেছিল, ভেঙে চুরে একাকার কাণ্ড হয়ে গেছিল। সেখান থেকে আবার ওই সেম পাথরগুলোই ওয়ারিং টোয়ারিং করে রেস্টোর করে। এই এটা তো সাংঘাতিক, পুরো দেওয়াল ফেওয়াল পুরো কিছুই ছিল না, এটা আবার এরকম বানিয়েছে। আর এই রেস্টোরেশনটা বেশি দিন হয়নি, হয়েছে এটা। অবশ্যই শেষ হলো। না না, এটা এই বছর 15-16 আগেই রেস্টোরেশন হয়েছে। চলুন যাই ভেতরটা। সব ইন্ডিয়ান বলে। ইন্ডিয়ান? হ্যাঁ, কাহা সে ও? কলকাতা। বাঙালি? আমরাও তাই। তপসিয়া রবির কাছে। ও কলকাতার 3 বাঙালি বন্ধুর সাথে দেখা হলো। ব্যাপক কিন্তু। হ্যাঁ, বাঙালি ঘুরছে, বাঙালি ঘুরছে, ভাল লাগছে। গুড গুড গুড, ভেরি গুড। তাই জন্যই তো বলি, ঘুরতে থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় রাখুন দ্য নীল গাড়ি। সব সময় রাখুন, সব সময় সঙ্গে রাখুন। এই হচ্ছে ঢোকার একটা সুন্দর ব্রিজ, কাঠের, যেটা আগে পুরোটাই ভাঙাচোরা ছিল, পাথর ছিল, সেটার উপর একটা হাঁটার সুবিধার জন্য এরকম ব্রিজ করে দেওয়া হয়েছে। এটা অবশ্যই 900 বছর পুরনো নয়, তলার পাথরগুলো 900 বছর পুরনো। হ্যাঁ, তলার এগুলো কি আগে জল ছিল। হ্যাঁ, জল ফল ছিল, এখন আর জল ফল নেই। এখানে একটা ঢুকতেই বিশাল বড় গাছ, বাপরে, বড় বড় প্রচুর গাছ আছে। গাছগুলো কি 900 বছর পুরনো? দর্শকদের মধ্যে কেউ যদি একটু কম্পিউটার গেম ফেম খেলেন, তাহলে আনচার্টেড বলে একটা গেম বেরিয়েছিল, খুব ফেমাস গেম, দারুণ গেম, আমার খেলা ওয়ান অফ দ্য বেস্ট গেমস। তাতে পুরো এরকম সেকেন্ড পার্টে পুরো ইন্ডিয়া দেখিয়েছিল, আর একদম এরকম টেম্পলগুলো সব ছিল, পুরো ওইটা মনে পড়ে যাচ্ছে। কেউ যদি খেলে থাকেন কমেন্ট বক্সে জানান, শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, শেয়ার করুন। এই ঢুকছি মন্দিরে, মেন মন্দিরে। মেন মন্দিরে ঢোকার এটাই হচ্ছে একমাত্র রাস্তা, না মানে নর্থ গেট। তাই দেখলাম আমরা। হ্যালো, এই আবার সমুদ্র মন্থনের
এই মতো স্ট্রাকচার। মঙ্কটা চলে এসছে, হ্যাংওভার 2 তে চলে গেছে। উনি তো মহিলা মন্দির, আমাদের ওই দিকে গেছে, এমন দিয়ে ভিজিট, ওয়ে অফ ভিজিট। কি সুন্দর সিস্টেম আছে, অ্যারো ফ্যারো দিয়ে। কোন দিক দিয়ে যাবো, কোন দিক দিয়ে বেরোবো, সব বলা আছে অলরেডি। এই রেস্টোরেশন আবার কি ছিল, কি করেছে, এরকম অবস্থা ছিল আর এরকম বানিয়েছে। দারুণ, কিভাবে করেছে সেটাও দেওয়া আছে, পাথরগুলোকে এক জায়গায় করে দুদিক দিয়ে বেঁধেছে। ভাগ্যিস করেছে, নালে আসাই যেত না। চলুন এগোই। তাও এখনো অনেক পাথর ভাঙা পড়ে রয়েছে, যদিও সম্পূর্ণ রিস্টোর করা সম্ভবও নয়। এই পাথরগুলো সব টুকটো হয়ে ক্ষত রুক্ষ হয়ে কিরম একটা হয়ে গেছে, মৌমাছির চাকের মতো দেখতে। আর এইদিকে কত পাথর পড়ে আছে, মানে কতটা রেস্টোর করবে, সম্ভব নয় তো, পুরোটা রেস্টোরেশন করা সম্ভব নয়, তাই জন্য যতটা করেছে যথেষ্ট। এই যে দেখুন, আগে এগুলো সব গম্বুজাকৃতি ছিল, এখানে নিশ্চয়ই কানেক্টেড ছিল এই পুরোটা, হ্যাঁ, বাট সেগুলো পুরো ভেঙে গেছে। দেওয়ালগুলো এখন পাঁচিলগুলো, হ্যাঁ, এই যে দেখুন এখনো খুলে খুলে যাচ্ছে, তাও যতটা সম্ভব চেষ্টা করেছে। ভেঙে গাছ ফাছ গজিয়ে গেছে মাঝখান দিয়ে। এবং পুরোটাই একটা মানে গ্রিন লাশের মধ্যে, লাশ না লাশ, লাশ, গ্রিন লাশের মধ্যে, মানে সবুজ সবুজ আকৃতির মধ্যে পুরো জিনিসটা রয়েছে, খুব সুন্দর। আর সবুজ একটা মৃতদেহ, সবুজ মৃতদেহ, গ্রিন লাশ। এই যে এরকম ছিল পুরোটা, এরকম পুরোটা ছিল, বাট সেগুলো ভেঙে এখন এই অবস্থা। হ্যাঁ পুরোটা এরকম ছিল। সেটাই তো বললাম আমি, যে এই যে কেন দেখেই বোঝা যাচ্ছে না যে ওটা মেন দেয়াল, তো এদের তো একটা চৌকো কনসেপ্ট থাকে সবসময়। সেই সময় হয়তো এটা দেখবার মতো একটা জিনিস ছিল। হিউয়েনসাং বোধহয় হেঁটে হেঁটে এগুলো দেখতে এসেছিল, শিওর। আমরাও তো হেঁটে হেঁটে দেখতে, হ্যাঁ, মানে আমরা তো মাঝে কিছুটা একটু ফ্লাইট নিয়েছি, এই করেছি এই করেছি, উনি তো পুরোটাই হেঁটেছিলেন। হ্যাঁ, অভিদা বড় হয়ে হিউয়েনসাং হবে। উনিও কি সাথে নীলগাই নিয়ে হেঁটেছিলেন? একটা নীলগাই কিনে দড়ি বেঁধে তার পিঠের উপর উঠে হেঁটেছিলেন। এদিকে পুরো জঙ্গল আর নিচু নিচু খাদের মতো, এদিকে এলাম বোধ হয় আমি। বলছি আমরা কি বড় হয়ে হিউয়েনসাং হব? বড় হয়ে? হ্যাঁ, আর কত বড় হব। আজকে এই হেঁটেই আমার যা অবস্থা হয়েছে। হিউয়েনসাং দেখলে হইদার আর আমার গায়ে থুতু ছিটাতো, যে এই হেঁটেই এই অবস্থা। কত হার্ডলি আমরা হয়তো আজ সারাদিনে 5 কিলোমিটার হেঁটেছি, 5 থেকে 6 কিলোমিটার, চলো আর একটু বেশি, 8 কিলোমিটার। হিউয়েনসাং 8 কিলোমিটার আমি এক মাসে হাঁটি না। এক মাসে হাঁটো না? এক মাসে কি, এক বছরে হাঁটি না। হাঁটতে যাবো কেন হঠাৎ? হ্যাঁ, তাও ঠিক। গাড়ি থাকতে কেন অকারণে কেউ হাঁটতে যাবে? হাঁটা বলতে লজিক্যাল। ঘর থেকে বাথরুম যাওয়ার, বাথরুম থেকে বিছানায় ঘোরা। হ্যাঁ, ঘর থেকে বাথরুম, বাথরুম থেকে বিছানা, এটা ম্যাক্সিমাম হাঁটে যে মানুষ, তাকে 8 কিলোমিটার হাঁটানো হিউয়েনসাং এর হাঁটার সমানই। আচ্ছা, এই দেখুন পুরো রুইন, পুরো 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 এই জায়গাটা কিচ্ছু নেই। হাত দিতে দেবো ভেবেছেন মশাই? এইখানে রুইন্স। ওই লোকটা এলে খুব আনন্দ পেত এখানে। হ্যাঁ, বল্লভপুরের রূপকথায় যে মিস্টার মল্লিক নাকি ছিলেন, উনি এখানে 400 বছর দেখেই উনি ওরকম আনন্দ পেয়েছিলেন। 900 বছর পেলে, যদি ভূত নেই এখানে, হ্যাঁ,
900 বছর ছন্দা, 900 বছর। না দেখলে থাকলে সিনেমাটা দেখুন, দারুণ। আমার রবিদার ফেভারিট সিনেমার মধ্যে একটা। বাংলায় যে এরকম সিনেমা হতে পারে এখনকার, মানে এখন হ্যাঁ, যেরকম অ্যাক্টিং, সেরকম স্ক্রিপ্ট, সেরকম না দেখে থাকলে মানে অসাধারণ। আর দেখে থাকলে কমেন্ট বক্সে জানান। এই চলে এলাম আমরা মেন মন্দিরের একদম শেষ প্রান্তে। এখান থেকেই আমাদের ঢুকতে হবে, ঢুকে আমরা বাঁদিকে যাব, বেরোবো মন্দিরটা থেকে। আর এই দরজার হাইট এই হচ্ছে, বেটে বেটে লোকেরা থাকতো এই কেন, কারণ যাতে নিচু হয়ে ঢুকি মাথা ঝুঁকে অ্যান্ড অটোমেটিক্যালি প্রণাম হয়ে যায়। দারুণ কনসেপ্ট। এই দেখুন চলে এসেছি মেন মন্দিরে। বাট তাও এখনো এই যে ইয়েগুলো করে আপনার কি বলে এটাকে রেস্টোরেশন করে তাও এখন ঠিক করেছে, নাহলে অবস্থা তো আরও খারাপ ছিল। লোহার পাইপ টাইপ ঢুকিয়ে যতটা সম্ভব বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। চলুন এটা দিয়ে ঢুকি। ধসে তো যাচ্ছে, 1561 স্বপ্ন, 1500 বছর পরে মন্দির আজও দাঁড়িয়ে আছে, অন্তত খানিকটা দাঁড়িয়ে আছে। ওদিক দিয়ে যাওয়ার পারমিশন নেই, বিকজ যেহেতু কাজ চলছে। তো এদিকেই যাই আমরা। এখানে সামনে আবার একটা বুদ্ধ মূর্তি, অন্ধকারে হয়তো দেখা যাচ্ছে না ভালো করে, বাট এটারও মাথা কাটা। ওই দিক দিয়ে যাই। হ্যাঁ, আঙ্কর ওয়াট, কি দারুণ লাগছে। এই যে দেখুন ওপরগুলো যখন তখন পড়তে পারে, কিন্তু চাই যখন তখন পড়তে পারে। এবারে অবস্থা পুরো খারাপ, মানে পড়ছে না কেন এটাই। হ্যাঁ, একটু নড়াচড়া হলেই পড়বে, হালকা ভূমিকম্পেই পড়বে। বাপরে, চলুন তাড়াতাড়ি বেরোই। এই সামনের এই করিডোরটা দেখি, ড্রেনেজ সিস্টেম দেখুন। মানে এটা নতুন, বাট এর তলায় পুরো ড্রেনেজ সিস্টেম ছিল। 900 বছর আগেকার আর্কিটেকচার, দারুণ। ইস, কি খারাপ লাগছে দেখে। যাওয়ার রাস্তাটায় পুরো পাথর পড়ে সব ভেঙে গেছে, ভেবেই খারাপ লাগছে। নালে এটা দিয়েই যাওয়া যেত আগে। চলুন ওই সাইডটা দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, অপশান নেই তো, আর এটা ভেঙে গেছে। এই গেমেও এরকম হতো, একটা রাস্তা রয়েছে পুরো পাথর ভেঙে ধসে পড়ে সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল, এবার অল্টারনেট ওয়ে খুঁজে ঢোকো। এইগুলো থেকেই তো ইন্সপায়ার হয় না ম্যাপ। মাথা দেখে এটা কি গাছ, কেমন শেকড়। বাপ রে বাপ, ময়াল সাপ মনে হচ্ছে। এই দেখুন পুরো রুইন। এখানে অনেকগুলো মাথাওয়ালা সাপ টাপ রয়েছে। ওই হিন্দুইজমেরই চারিদিকে। ফাইনালি তো সবকটাই হিন্দু টেম্পল ছিল, যেগুলো ধীরে ধীরে সময়ের সাথে সাথে বুদ্ধিস্ট টেম্পলে পরিণত হয়েছে। বাট ওগুলো রয়ে গেছে না, ওই ছোঁয়াগুলো রয়ে গেছে। বলছি মোদিকে বললে এটাও কি নিয়ে মন্দির বানিয়ে দেবে? এই হচ্ছে চারিদিকটা।
আমি জানি না আপনাদের লাগছে কিনা, বাট আমার তো লাগছে পুরো দেশপ্রিয় পার্কের কোনো একটা দুর্গা মণ্ডপে এসছি। বানাবে একটা না একটা দুর্গা মণ্ডপ এরকম হবেই হবে, বা হয়েওছে, হয়তো আগে আসেনি বলে বুঝতে পারিনি। কোনো ফিল্ম ক্রিউ এসছে, প্রচুর ট্রাইপড। হ্যাঁ, এটা দিয়ে গিয়ে লাভ নেই, অন্ধকার। হ্যাঁ, এইগুলো তো এই ভিতরে তো ঢোকা যাচ্ছে না, ভিতরগুলো ভয় লাগছে ঢুকতে, কোন পাথরটা কখন মাথায় পড়বে আর নীলগাই লালগাই হয়ে যাবে, তাই না? সে এটা দিয়ে যাওয়া যেতে পারে, এটাই স্টিল ফাইন। ওই যে দেখেছেন, ওই পাথরটা পড়বে না, যখন তখন পড়বে, মাঝের পাথরটা। কেমন রেস্টোরেশন করেছে, সত্যি কেমন রেস্টোরেশন, যখন তখন পড়বে, যখন তখন। দেখুন কি অবস্থা পড়ে। কেএমসির কাজ নেওয়ার মতো কন্ট্রাক্ট দিয়েছিল কাউকে, সে রেস্টোরেশনের নামে শুধু ছবি লাগিয়ে দিয়ে কিছু কাজ করেনি। না না না, এটা তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আবার খুঁজতে হবে, আবার রেস্টোরেশন করতে হবে। কোন দিকে? ওই আবার বেরোতে হবে নাকি? এই জন্য এইসব জায়গায় ঢুকতে বেশ ভয় করছে। হ্যাঁ, এইদিকে চায়না, অনেকগুলো প্রজেক্ট চায়না করেছে, দেখলাম তো। ভাবা যায় 65-এ সেম জিডিপি ছিল, আর কত বছর, 60 বছর, 50-60 বছরে, এটা দুবাই ভাবুন না, 50 বছর আগে দুবাই পুরো মরুভূমি ছিল, পয়সা ছিল কিন্তু মরুভূমি ছিল। পয়সা অনেকের কাছেই থাকে, বাট ভিশন থাকে না, পয়সা দিয়ে তো ভিশন কেনা যায় না, না? আর একটা লিডার যে তার মানে দেশকে ভালোবাসে, সেই এগুলো করতে পারে। বাবা এই গাছটা দেখো, ও ওয়াও, অবতার যে মুভিটা ছিল এরকম গাছ, বাপ রে বাপ, এরকম গাছ হয়, এরকম গাছ হয়। এখানে শুটিং চলছে, হাই চান্স। চলুন এগোই। পুরো ভুলভুলাইয়া, কোথা দিয়ে যে ঠিক বেরোবো। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, এসিটা কালকে বুঝতে পারিনি। ওটা দিয়ে বেরোবো? না বেরোবো কোনটা দিয়ে জানি না, এটা দিয়েই যাই। মনে তো হচ্ছে ঠিক যাচ্ছে, এটা দিয়ে যাবো। এটা মজা করছে। আবার একটা কিছুর ভিতরে ঢোকা, এই ঢুকতেই না ভয় লাগে। কোথায় একটা ঢুকলাম, বাপরে পুরো অন্ধকার। এদিকে একটা এক্সিট দেখতে পাচ্ছি। বেরোনোর রাস্তা পেয়ে গেছি। কি জানে, বাপরে সব গাছগুলো দেখুন, কোথা থেকে শিকড় এসে কোথায় পৌঁছে। হ্যাঁ, এই হচ্ছে শিকড়ের সাইজ। এটা হচ্ছে একটা শিকড়ের সাইজ গাছের, বাপরে বাপ। চলুন তলা দিয়ে কোন রকমে বেরোই।
হ্যাঁ বেরিয়ে গেছি। এই যে এটা দিয়ে সোজা চলে গেলে বেরিয়ে যেতে পারবো। এ মনে রাখতো কি করে আগেকার দিনে লোকেরা, বাপরে বাপ, তো অসম্ভব মনে রাখা। আমি তো ভাগ্যিস 900 বছর আগে ছিলাম কি মানুষ, যদি থাকিও এখানে ছিলাম কি, তো মনে রাখা অসম্ভব। হয়তো তুই বানিয়েছিলি, হতে পারে। এরম পাগলের মতো কাজ আমি করতেই পারি। প্রচুর অ্যানালিসিস করে এরকম একটা মন্দির বানিয়েছিলাম। তোর হয়তো তখন নাম ছিল নীলাদ্রি বর্মন। নীলাদ্রি বর্মন। চলুন, অলমোস্ট বেরিয়ে গেছি। যাই হোক, ভালোই লাগলো, ঘুরলাম, বেশ ভালো লাগলো। আই হোপ আপনাদেরও ভালো লাগলো। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। আজকে বিশেষ কিছু করার নেই, এখান থেকে হোটেল যাব, খাবো দাবো, ঘুমিয়ে পড়বো, রেস্ট নেবো। শরীর আর দিচ্ছে না, বিকজ হ্যাঁ অলরেডি 4টে বাজে। যদি কিছু করি সেই ক্লিপগুলো অ্যাড করে দেবো, বাট এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী পর্বে। আগামী পর্বে আমরা দারুণ আর একটা জায়গায় যাব, অ্যান্ড আই এম শিওর আপনাদের খুব ভালো লাগবে। টিল দেন সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর সব সময় সঙ্গে রাখুন দ্য নীল গাই। বাই। আকাশ একটু পরিষ্কার হয়েছে, একটু আলো বেরিয়েছে, মেঘটা একটু কম ঘন হয়েছে। না, আমরা বোধহয় মেঘের কবল থেকে খুব জোরে চালিয়ে পালিয়ে আসতে পেরেছি। এদিকে মনে হয় এতক্ষণে সাংঘাতিক বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের স্কুটারে পেট্রোল প্রায় শেষ হয়ে এসছে। একদম তলানিতে লাস্ট একটা দাগ ব্লিঙ্ক করছিল, এখন সেটাও ব্লিঙ্ক করছে। হোটেল অবধি কোনোভাবেই পৌঁছতে পারবো বলে মনে হচ্ছে না। রাস্তায় যদি লাকিলি কোনো পেট্রোল পাম্প পেয়ে যাই দেখতে থাকছি। এদিকে আবার কোনো পেট্রোল পাম্প নেই, মেন শহরের দিকে যেতে হবে। দেখা যাক পৌঁছতে পারি নাকি বাবার আছে। হলি না বেঁচে গেলি এ যাত্রা। তেল ভরালাম, এখানে তেলের দাম হচ্ছে $1 মতো, মানে $1 একটু বেশি, 4100 রিয়াল। 4000 রিয়ালে $1। আমরা স্কুটি নেবার সময় দুটো দাগ ছিল, তো দুটো দাগই আবার ফেরত দিতে হবে, এই হচ্ছে নিয়ম। এই মাঝ রাস্তায় তেল ভরিয়ে হোটেল ফেরার পথে একটু দাঁড়ালাম, জোরসে খিদে পেয়েছে। এখানে একটা বিশাল বড় ফুড কোর্ট আছে, এইদিকেও আছে আবার ওই পারেও আছে।
দুদিকেই আছে প্রচুর প্রচুর দোকান, শুধু ফুড কোর্ট না, এটা গোটা বাজার রয়েছে, জামা কাপড় এই ওই হাজারটা জিনিস পাওয়া যাচ্ছে। তো দেখি কি খাবার পাওয়া যায়। ও না, প্রচুর দোকান কিন্তু নেই গো খাবারের। না, ওই দিকটায় আরো আছে। এদিকটা 4-5টা দোকান আছে, ওদিকটা আরো আছে। দেখি কি পাওয়া যায়। কি নতুনত্ব মানে আমার মনে হয় না মেনু পাবো ইংলিশ, ওই ট্রান্সলেট করে দেখতে হবে। ইংলিশেই আছে মেনু, বাট এটা যা বুঝছি লোকাল মার্কেট। এখানে খুব বেশি ইংরেজি হয়তো বুঝবে না, কিন্তু প্রচুর লোকাল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এবং খুব স্বাভাবিক ওই মেন শহরের থেকে সস্তাই হবে, হাই চান্স। প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, বাপরে বাপ। জোরে বৃষ্টি নেমেছে, আওয়াজটা শুনতে পাচ্ছেন? ঝমঝম করে বৃষ্টি পড়ছে, ওই দেখুন বাইরে বিশাল জোরে বৃষ্টি পড়ছে। আমরা কাইন্ড অফ এখানে ফেসে আছি। যাই হোক, খাওয়া দাওয়া করি, যদি বেরোনোর মতো সিচুয়েশান থাকে বেরোবো, নাহলে ওয়েট করে যাব। যদিও হোটেলের কাছাকাছি চলে এসেছি, আর 2.5 কিলোমিটারের হোটেল। এমন খিদে পেয়েছিল আমি ভুলেই গেছিলাম আপনাদেরকে যে বলবো যে কি খাবার অর্ডার করলাম। এত জোর খিদে পেয়েছিল, খাবার আসতে পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম খাবারে। তো আমি অর্ডার করেছিলাম ওই ফ্যাট নুডল উইথ চিকেন, আর অভিদা অর্ডার করেছে ফ্রাইড রাইস, আর মানে চিকেন ফ্রাইড রাইস, আর এটা কি স্টার ফ্রাইড সি ফুড, ওই স্টার ফ্রাইড সি ফুড। তো আমিও একটা ফ্রাইড রাইস অর্ডার করলাম, যেন খিদে মেটেনি। আর ফ্রাইড রাইসটা দারুণ করেছে এখানে, দারুণ। আর এই খালি পেট দেখাতে বাধ্য হচ্ছি, বিকজ আমি খেয়ে ফেলেছি ফ্যাট নুডল উইথ চিকেন। কি করব, এই সি ফুডের যে এটা কি ছিল, সি ফুড কি কিছু একটা ছিল, সুইট অ্যান্ড স্পাইসি সি ফুড কিছু একটা নাম। দোকানটা আমি দিয়ে দেবো গুগল ম্যাপে। কি খেতে, প্রত্যেকটা আইটেম এই দোকানে কি অসাধারণ খেতে। এই জন্য বোধহয় একটু শহরের বাইরে কোথাও খেলে বোধহয় বেটার টেস্ট হয়। এই যে আইটেমটা, এটা পাগলের মতো খাচ্ছি। হ্যাঁ অভিযান, কেমন লেগেছে? অসাধারণ অসাধারণ। মানে সিয়াম রিপে আসার পর থেকে এত ভালো ফ্রাইড রাইস আর এত ভালো সি ফুড সত্যিই খাইনি, দারুণ। এই আমার ফ্রাইড রাইসটাও চলে এসছে, খিদে এখনও মেটেনি। এই যে আসলে এত ঘুরেছি না, ওই জন্য হয়তো। আর ওই যে যেটা অর্ডার করা হয়েছিল ওই সি ফুডটা, ওই সেম জিনিসটা আবার অর্ডার করা হচ্ছে চিকেন দিয়ে। দেখা যাক, দিয়ে গেল যেটা সি ফুড অর্ডার করেছিলাম সেম জিনিস আবার দিয়ে গেল, এবারে চিকেনের ওপরে। এই যে কি অসাধারণ কালার, কি অসাধারণ টেক্সচার, কি অসাধারণ দেখতে। মানে এটা কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টের থেকে কম দেখতে না, তাই না? ওই হানি চিকেনের মতো করেছে। হ্যাঁ, হানি চিকেনের মিষ্টিটা বেশি, আর উপরটা পুরো মানে এটা ক্রিস্পি, আর ক্রিস্পি, তার উপরে একটা চটচটে আস্তরণ। অসাধারণ। এটা আমি ম্যাপ লোকেশনটা দেব, একবার আপনারা যদি সিএম রিপে আসেন একবার খেয়ে দেখবেন, আমি শিওর ডিসঅ্যাপয়েন্ট হবেন না। এই এত কিছু সব খেলাম, টোটাল 5-6টা ডিশ খেলাম, আর এই ক্লাস কোয়ালিটির ডিশ খেলাম, জল ফল খেলাম, সব নিয়ে কত বিল হয়েছে আন্দাজ করুন। অবাক হয়ে যাবেন শুনে, $10 কম, $9.5। অসাধারণ। আমি তো আবার আসছি এখানে 100%। যতক্ষণ সিয়াম রিপে আছে ততক্ষণ এই রেস্টুরেন্টেই খাবো। দারুণ প্রত্যেকটা খাবার, আর একটা খাবার পেলাম না যেটা বাজে বা অ্যাভারেজ, প্রত্যেকটা খাবার দারুণ। সিট ফিটগুলো কিন্তু বেশ কমফোর্টেবল। সাউথ ইস্ট এশিয়ার বিগেস্ট লেক, কিভাবে কষ্ট করে এরা ইলেকট্রিসিটি নিয়ে গেছে, জলের সাপ্লাইও খুব কম, প্রত্যেকদিন এভাবেই কষ্ট করে বেঁচে থাকা। ড্রোন উড়ে গেছে।